হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ঠাকুরের মুখ দেখিয়ে শুরু করলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কার্তিকগুলো এখানে বসে আছে। তো তারপরে এখানে বানিয়ে নিচ্ছিলাম একটু চা। তো আজকে ভাবলাম কি যে এগুলো একটু গোছানো যাক। তো তোমরা দেখো আমি কিভাবে ঝট করে এটাকে গুছিয়ে নিই। টেকনিক বস টেকনিক, এই দেখো, দেখলে ভিডিও বানালে না এরকম তুমি শিখে যাবে, কিন্তু তার পিছনে যে খাটনিটা সেটা আর কেউ বোঝে না। এই যে দেখো, সবাই বলে বাড়ির বউরা নাকি বাড়িতেই বসে থাকে, কোথাও যায় না, কোনো কিছু কাজ বাজ কিছু করে না। তো দেখোই তোমরা কাজ করে কি না করে, এবং আমি করি কি না করি। তো কি বলবো, আমি ব্লগে ভয়েসে আমি কিছুই বুঝতে পারি না, যেটা মাথায় আসে সেটাই বলে দিই, খ্যাপার মতো বকি উল্টোপাল্টা করে। তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর কিছুদিন পর থেকে আমাদের ওই বাড়ির কাজ শুরু হবে। তো তখন ওখানে চলে যাব। তো সেই জন্যই এখানে কিছু ফার্নিচার নিইনি বা কোনো কিছু কিনিনি, এখানেই যা হোকভাবে কাটিয়ে দিই আর কটা দিন, তারপর ওই বাড়ি চলে যাব। ওই বাড়ি চলে যাওয়ার পর সব কিছু নতুন নতুন কিনবো, তো তখন তোমরা দেখতেই পাবে ব্লগে। তো আমি আগে ভাবতাম যে ব্লগ করব, কিন্তু করে ওঠা হতো না। আমি খুব মানে ভাবতাম কি আবার ভিডিও করো, ভিডিওতে ভয়েস দাও, এডিট করো, হ্যান করো ত্যান করো, ধুর আমাকে ভালো লাগতো না। কিন্তু এখন ভাবি কি এগুলো ভিডিও করে রাখলে না পরে দেখতে পাবো, মেমোরিটা থাকবে, কিন্তু মাথার মেমোরিতে তো এইসব থাকে না। ইউটিউবে ভিডিও করে রাখলে পরে থাকবে। এই বাড়িতে যে থাকি, এই বাড়িতে একটাই রুম আর বাইরে একটা দুয়ার আছে। দুয়ারটায় আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর ঘরে আমরা থাকি। আর যদি কুটুম আত্মীয় স্বজন যদি আসে তাহলে মেঝে আমরা শুই আর বিছানাটা তাদেরকে ছেড়ে দিই। তো ভোটের সময় আমাদের বাড়িতে কেউ আসবে, মানে আমার ননদ নন্দাই আসবে। তো তাই জন্যই ঘরটা একটু গুছোচ্ছি। আর গুছিয়ে রাখলে কী বলো তো, জায়গাটাও বেশ সুন্দর দেখতে লাগে, আর অল্প জায়গার মধ্যে গোছানোও থাকে। আর যদি ওলট পালট করে থাকে না, তো অনেক জিনিস রাখলেও সেখানটা ভরাট ভরাট মানে বাজে দেখতে লাগে। তো তাই আমি গুছাচ্ছিলাম। কথা বলতে বলতে আমি হাঁফিয়ে গেছি। এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই আমার মেয়ের। তো এই যে জামাগুলো না, যেগুলো হাতের কাছে পাই, মানে এই ডামটা ভর্তি আমার মেয়ের জামাই থাকে, মানে যেগুলো বাড়িতে পড়ে সেইগুলো শুধু এই ডামটায় থাকে, আর উপরে ওই যে সাদা ডামটা, এই সাদা ডামটায় নতুন নতুন যে জামাগুলো সেইগুলো থাকে। কথা বলতে বলতে আমি এত হাঁফিয়ে কেন যাচ্ছি আমি বুঝতে পারছি না। তো আমি এখানে সমস্ত কিছুই গুছিয়ে নিলাম ভালোভাবে। যেগুলো তুলে দেওয়া দরকার, যেগুলো এখন পরবে না, সেগুলো একটা বস্তায় ঢুকিয়ে রেখে দিলাম। যেহেতু আমাদের ঘরে আলমারি ফালমারি কিছু নেই যা রাখবো, যে এই যে দেখতে পাচ্ছ বস্তাটায় রেখে দিলাম। ব্ল্যাঙ্কেটটাও সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো প্রথমে ভালোভাবে গুছালাম, হলো না, তারপর ছোট করে গুছালাম, তারপর হলো। তো কথা বলতে বলতে এত যে হাঁপিয়ে যাচ্ছে কী বলবো। যদি এরকমভাবেই যেমন ভিডিওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে, যে কাজগুলোও যদি এরকমভাবে হয়ে যেত না, খুব ভালো হতো। এটা 1 ঘন্টার ভিডিও আমি কেটে কেটে 3 মিনিট এনে নামিয়েছি, মানে তোমরা বুঝতে পারছো কোন লেভেলের আমি এডিটর। আর রান্নার ভিডিও ভালো নেওয়া হয়নি। আজকে হয়েছিল সয়না শাক ভাজা। আজকে আর রান্নার ভিডিও মানে কী কী রান্না করলাম সেগুলো শেয়ার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। আজকে করেছিলাম শাক ভাজা আর উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর ভাত করেছিলাম। বেশি রিচ করিনি, জানো তো শরীরটা খুব খারাপ। আর এই যে দুটো মানে কাপড় দেখছো, এই দুটোকে দিয়ে বালিশের কভার বানাবো। আর এই জামা কাপড়গুলো বাতিল হয়ে গেছে, এইগুলোই ওখানে মানে বালিশ বানাবো এগুলো দিয়ে। তো তারপরে গেছিলাম একটু ওই বাড়ি, আর ওই বাড়িতে গিয়ে দেখি যে ষাঁড়, মানে আমাদের এখানে বাবা ঘণ্টেশ্বর আছে, তো ওই ঘণ্টেশ্বরের মন্দিরের ষাঁড় আমাদের এখানে গ্রামে মানে গ্রামেতেই কদিন আছে, আমাদের পাড়াতেই অনেক দিন ধরে আছে, 1-2 মাস প্রায় আছে। এর বাড়ি তার বাড়ি করে আছে। তো আজ ষাঁড়টা আমার সেজো বাপিদের যে গরু আছে, সেই গরুটাকে নাকি খুব গুঁতাতে যাচ্ছিলো, ওই জন্য গুঁতাতে যাচ্ছিলো বলে ওই জন্য ঢুকিয়ে দিয়ে আর এই চাতালটাকে সরিয়ে দিল। বাই গাইজ।